এই পুণ্যকর্ম ভালো হলেও খুব ভালো নয়। আলোচনা ধরুন, এক মায়ের দুই ছেলে, এক মায়ের দুই ছেলে দুজনেই একসঙ্গে কান্না আরম্ভ করেছে। কাঁদছে, 27.5 মিনিট ধরে কেঁদেছে। কত মিনিট কেঁদেছে? 27.5 মিনিট পর মা এসে দুজনকে দুটো খেলনা দিয়ে দিয়েছে। দুজনেই চুপ হয়ে গেছে। বড় ছেলেটা দেখছে তার খেলনাতে দাম ফেলা আছে 1,62,500 টাকা। কত টাকা? 1,62,500 টাকা। তাহলে কি খুব উন্নত মানের খেলনা, কোন কম্পিউটারাইজড ব্যাপার আছে, এতে রোবট বা অনেক উন্নত ব্যবস্থা এবং উন্নত ধাতু দিয়ে তৈরি। তাহলে তিনি তো ছেলেটা আনন্দিত হবে নাকি? মা ভাইকে বেশি ভালোবাসে, নিশ্চয়ই ওকে দামি খেলনা দিয়েছে। এই দেখুন, নিজেরটা নিয়ে কেউ খুশি নাকি দুনিয়ায়? আগে পাশে কে তার থেকে বেশি তো। এই ভাই দেখি তোর খেলনাটা, দেখি। খেলনা দেখতে চাইছে না, দামটা দেখতে চাইছে। কিন্তু দেখলো ভাইয়ের খেলনাতে দাম ফেলা আছে মাত্র 12 টাকা 8 আনা। আচ্ছা, উচিত হয়েছে কি? দুজনেই মায়ের ছেলে, দুজনেই 27.5 মিনিট করে কেঁদেছে, কম বেশি কেউ কাঁদেনি। তাহলে একজনকে 1,62,500 টাকা খেলনা দেওয়া হলো, আর একজনকে মাত্র 12.5 টাকা। উচিত হয়েছে কি? আচ্ছা, আপনাদের দিকে বিচার করতে দেওয়া উচিত হয়েছে কি? তার লাভবান কি হয়েছে? বড় ভাই, তাই তো? ওই ছোট্ট ছেলেটার মতো বিচার করবে না, একটু বোঝার চেষ্টা করুন। এরা দুজনে কাঁদছিল খেলনা পাওয়ার জন্য নাকি? না, একটু মায়ের বক্ষসুধা পান করবে, মায়ের স্নেহ আস্বাদন করবে, মায়ের কোলে উঠবে, মায়ের আদর খাবে, এই জন্যই তো কাঁদছিল, কি আর কোল চড়ার জন্য। কিন্তু মা দেখছে আমার হাতে এখন অনেক কাজ, এদের কোলে নেওয়ার সময় নেই, তাই দুজনকে বিয়ে রাখার জন্য দুটো খেলনা দিয়ে দিয়েছে। যে দামি খেলনা পেয়েছে, অনেক কায়দা, অনেক কেরামতি, ওগুলো দেখতে দেখতে মাকে পর্যন্ত ভুলে গেছে। আর যে কম দামি খেলনা পেয়েছে, ঠুনকো খেলনা পেয়েছে, হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়ে আবার কান্না করে মায়ের কোলে উঠে মায়ের বক্ষসুধা পান করার সৌভাগ্য পেল না। এবারে বলুন, কে লাভবান হয়েছে? এতক্ষণ পর টিকামণি যারা তাদের কর্মের দ্বারা সুন্দর সুন্দর স্ত্রী, সুন্দর সংসার, টাকা পয়সা, ধন সম্পত্তি, অনেক চাকরি, অনেক উন্নত পদ পেয়েছে, তারা মায়ার দ্বারা বঞ্চিত হয়েছে। আর যারা যা কিছু পেয়েছিল সেগুলো